বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে শিক্ষাটা নিয়ে যাও মা। এবার সাইদ দাঁড়িয়ে যে বলছে, নবী আমার বলছেন তোমরা তিনজনে বাড়ি চলে যাও, আর বাড়িতে গিয়া একটাবার সালাম করে এসো। এবার সাইদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবীজি, আমার যাওয়ার কোনো দরকার নাই। আমার মা আয়েশা বাড়িতে বসে বসে খবরটা পেয়ে যাবে। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে, বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব গো বিবি, তবে এতদিন আমি তোমার সাথে ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো আল্লাহ, তবে আমি যুদ্ধে যেতে বারণ করব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি নিষেধ করব না, তবে আল্লাহ গো, আমার স্বামীকে ওই যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি রে বাবা, ওই তরবারির উল্টা পিঠ দিয়া আপনার বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। কারণ বিবি গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আর আমার নবী বানায় আছে তিনজন। বিবি গো, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আর একটা কথা বলে যাই গো বিবি, বিবি রে আমার, দাদি দাদুর জন্য, স্বামীর জন্য, একজন মা তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। এই দেখেন আফতাবউদ্দিন মতিগঞ্জ থেকে 1100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আয় আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তাহের আলী নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তো তাহের আলীর 1000 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, শোনেন গো ভাই, আয় ভাই, তোমরা যুবক, আজ তোমাদের মতন যুবকেরা তারা কিভাবে শহীদ হয়েছে। এবার বলছে, বিবি রে, আমার ছোট ছোট বাচ্চাগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, আমার এই ছোট ছোট বাচ্চাগুলাকে ওই রাস্তাতে তুমি শিক্ষিত করিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার সোনা মানিকের, আমার ভাই জানে রাগো, এবার ওই জাফর বিন আবু তালিব টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে আসে, কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে, আর ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে ডাকে। বাবা ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে, কতটা ত্যাগ তারা স্বীকার করেছে।
এবার আপনার 3 নাম্বার সেনাপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। ওই রাওহা নতুন বিবাহ করেছে বাবা। ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি, এই রাত্রিতে বাবা আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবির কাছে চলে গেল, দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি আমার সালাম খানা নাও গো বিবি, কোরআন তেলাওয়াতটা করা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে আমি যুদ্ধে যেতে বারণ করব না, নিষেধ করব না, তবে স্বামী গো আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন। এবার স্বামী ডাক দিয়া বলছে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। আমি যদি বাড়ির ভিতরে প্রবেশ করি, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি কোনো ভালোবাসা নিবেদন করব না, তবে স্বামী গো আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, আপনাকে আমি একটু কোন রকম দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন, আপনার চেহারাখান আমি একটু ভালো করে দেখে রাখতে চাই, কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়া বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলে, বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাদের কেমন বিশ্বাস ছিল দেখুন, তাদের কেমন ইয়াকিন ছিল, তাদের তাকওয়া কেমন। বাবারা আমার ভাই জানেরা, চলে গেল মুতার প্রান্তরে। ওইদিকে 1 লক্ষ বিধর্মী কাফের আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 3000 সৈন্য বাহিনী নিয়ে এই 3 জন আপনার সেনাপতি গিয়ে মুতার প্রান্তরে হাজির হয়ে গেল। কাফেরেরা গর্জন দেয়, এসো মুসলমানেরা তোমরা এসো। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দেন বাপ গো, ও মা জননীরা। এবার বাবা যুদ্ধ শুরু হয়ে গেল, একেবারে বীরের মতন যায়েদ আপনার তরবারি চালাতে চালাতে একটা সময় যায়েদকে বাবা ঘেরাও করে ফেললো। যায়েদকে যখন ঘেরাও করে দিল রে, এ আমার যুবক ভাইরা, আমার মা খালা গো, যায়েদকে আপনার শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাপ ওই জাফর বিন আবু তালিবের একটা হাতে আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতখানা বাবা আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল। ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। 2 জন সাহাবী গিয়ে দৌড়ে গিয়া দেখছে, বাবা গো জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আজ মাদ্রাসার
সুন্নত বিকল্পে একটি জালসা আপনাদের গ্রামে। আব্বাজান, আমার পূর্বের বক্তাকে আপনারা অনেক কিছু দিয়েছেন, আজকে আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না রে বাবা, আজকে আপনাদের হাত কাটতে বলবো না, আপনাদের পা কাটতে বলবো না। এই মাদ্রাসাটার দিকে তাকায়া বাবা আমি 10 জন ব্যক্তিকে বাবা এখনই বলছি না, আপনি এই কয়েকদিনের মধ্যে, কিছু দিনের মধ্যে, 1 মাস পারেন, 2 মাস পারেন, 10 জন ব্যক্তি বাবা 500 খান করে টাকা একটু নামটা লেখাবেন বাবা, যে ইনশাআল্লাহ আমি দেব 500 টাকা। এই 1 নম্বরে কার নাম খানা বসবে আমি জানি না রে বাবা, আপনাকে এখনই আমি দিতে বলছি না বাবা। আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসায় 500 খান করে টাকা 10 জন ব্যক্তি, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, এমন কোন মায়ের দরদের সন্তান আছেন গো, কাকে যে আল্লাহ প্রথম কবুল করবে রে বাপ আমি জানি না, আপনারাও জানেন না বাবা। কার যে দিলে মায়া হবে, কার যে দিলে দয়া হবে, মাত্র 500 খান টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সাহেবের ছেলে দিয়েছে দেখেন 500 টাকা। ইমাম সাহেব 500 টাকা দিয়েছে সন্তানের জন্য, বিদেশে আছে সন্তান। তো বাবাজি আমার সোনা মানিক, আচ্ছা এখানে নামটা লিখলেন ভাই, 450 টাকা কাল দেবে। সুবহানাল্লাহ। আর একজন চাচা আমার দিয়েছে 500 টাকা, তাহলে 3 জন হয়ে গেল। মাজিরউদ্দিন আহমেদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাজিরউদ্দিন আহমেদ 2000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবাজি, আমার ওই অভ্যাস একটু নাই রে বাপ, যে কারো কাছে জোর করে নিব না বাবা। সাবুদ শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ সাবুদ শেখের 500 টাকাকে তুমি কবুল করে নাও বাবাজি। 4 জন ব্যক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। মুস্তাফা শেখ দিয়েছে 500 টাকা, তাহলে 5 জন হয়ে গেল। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, মাত্র 5 জন হয়ে যায়, মাত্র 5 জন ব্যক্তি, 5টা যুবক ছেলে। এসো তো ভাই। রোজি শেখ, নজির শেখ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন নজির শেখ দিয়েছে 500 টাকা, তাহলে 6 জন ব্যক্তি হয়ে গেল ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, দোলা বিবি, গোলাপি বেওয়া, সুবহানাল্লাহ। এ গোলাপি নামেতে দেখো মাজান আমার পর্দার আড়ালো হইতে 600 টাকা দিল মাদ্রাসা বানাতে। ইও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া গোলাপি মা জননীর 600 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। এ হায়রে কত মুহাব্বতের স্বামী এ গোলাপি মা জননীর ছিল দুনিয়াতে, আজ গোলাপি মায়ের স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। ফেরদৌস আলী, সুবহানাল্লাহ। এই দেখেন ফেরদৌস আলী ভাই আমার দিয়েছে 500 খান টাকা, তাহলে বাপ 7 জন ব্যক্তি হয়ে গেল ইনশাআল্লাহ। 7 জন ব্যক্তি 500 টাকা করে হয়ে গেছে। আর 3 জন ব্যক্তি, এই 3 জন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে ভাই আমরা জানি না। সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু মুসলমানের বাচ্চারা যতদিন বেঁচে আছে মাদ্রাসা শেষ করতে পারবে না, মসজিদ শেষ করতে পারবে না। আসুন বাবাজি আমার ভাই জানেরা, মাত্র 3 জন ব্যক্তি ইনশাআল্লাহ 500 খান করে টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু ভাই আব্দুল মুতাল্লিব ভাই আমার দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। তাহলে 8 জন হলো। জাহান্নারা দিয়েছে 500 টাকা, তাহলে বাবাজি 9 জন হয়ে গেল। আর 10 নম্বরে কে আছে? 10 নম্বরে কে হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি দিব 10 নম্বরে, আমি দিব 500 খান টাকা। ধনী বিবি দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধনী বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই ধনী বিবির 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও বাবাজি। যেহেতু 500 খান করে 10 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম, তো 500 টাকা করি। আরো যেগুলো 2000 দিয়েছে বা 600 দিয়েছে ওটা আমি ধরি নাই। তো ভাই আসেন একটু দোয়া করি। আমাদের অনেকের বাপ মা স্বামী চলে গেছে কবরে, আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমি জানি না রে মাওলা কার জনম দুঃখিনী মা নাই, কার জানি আব্বা নাই, কার মা জানি আজ কবরে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে। ওগো দয়ার মালিক আল্লাহ,
এদের মধ্যে যাদের মা নাই আল্লাহ এদের দানের বদলায় তাদের মা বাপের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ গো গোলাপী বিবির স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও আয় আল্লাহ এদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেন দুলন বিবি সুবহানাল্লাহ দুলন বিবি দিয়েছে 500 টাকা তাহলে 11 জন হয়ে গেল আশরাফ সুবহানাল্লাহ তুমি দিলা আচ্ছা মাদ্রাসার তালিবুল ইলম এই দেখেন একটা আশরাফ ছেলে 100 খান টাকা দিয়েছে আল্লাহ গো তার ব্রেনজনকে তুমি তীক্ষ্ণ করে দাও আমিন সরবজান বিবি দিয়েছে 200 টাকা আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ আর একজন দিয়েছে 300 টাকা বাবা 500 খান টাকার পরে একটা যুবক ভাই নাই গো 20 কিলো ধান আবেদ শেখ সুবহানাল্লাহ আবেদ শেখ 20 কিলো ধান আর আপনার 300 খান টাকা দিয়েছে আল্লাহ গো তার 20 কিলো ধান আর 300 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগীরা কবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও আমিন সুম্মা আমিন ওখানে নামটা লেখান আচ্ছা খতেজা বেওয়া মানে দাগ খতিয়ান না লেখালে ভাই জমি ঠিক পাওয়া যাবে হ্যাঁ সুবহানাল্লাহ খতেজা নামেতে দেখো মাজান আমার এ পর্দার আড়ালো হইতে এ 500 টাকা দিল দানা নবীর ঘর মাদ্রাসা বানাতে ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া খতেজা মা জননীর 500 টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো গো রহমান আমিন সুম্মা আমিন এ বাবাজি আপনাদের এলাকায় আচ্ছা মর্জিনা বেওয়া আপনি তাড়াতাড়ি আসবেন ভাই হ্যাঁ দেরি দেরি করবেন না এই একটা দুটো নিয়ে চলে আসবেন হ্যাঁ সুবহানাল্লাহ আমার মা খালারা দিবেন গো একটু মা জননীরা কালকে আমি অতটা কিছু বলিনি মাদ্রাসার জন্য এটা মাদ্রাসা আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসায় আপনি যদি দান করেন বাবা আপনার দান বিফলে যাবে না আমি একটা যুবক ভাইকে বলবো যে এই গ্রামে এমন কোন যুবক একটা আছেন যে এই মাদ্রাসাটা যখন বানাবে এই মাদ্রাসাটা যখন আপনার ইটের হবে তো এই মাদ্রাসা বানানোর টাইমে 5 খানা সিমেন্ট দেওয়ার মতন কোন ভাই আছেন যে ইনশাআল্লাহ আমি 5 খানা সিমেন্ট দিয়ে দেব সেই সময় যখন মাদ্রাসাটা আপনার ইট দিয়ে পাকা তৈরি করবে সুবহানাল্লাহ কি নাম ভাই আসাদ আলী ভাই লাগেন 5 বস্তা ইনার নামে সুবহানাল্লাহ দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজাদ আলী ভাই আমার আসাদ আলী ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো ওই আসাদ আলী ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও গো বাবাজি আমাদেরকে তো আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছে নাকি আমাদেরকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে তো জোড়া জোড়া যেমন আমাকে সৃষ্টি করেছে আমার জন্য আল্লাহ একটা নারীও দিয়েছে আল্লাহ তো আমাকে যেমন জোড়া বানিয়ে দিয়েছে আপনাদেরকে জোড়া বানিয়ে দিয়েছে মা খালাদেরকে জোড়া বানিয়ে দিয়েছে তো বলবো ভাই আশাদের সাথে একটা জোড়া হওয়ার মতন 5 ব্যাগ সিমেন্টের কেউ নাই ভাই ও যুবক ভাইরা 5 ব্যাগ সিমেন্ট আচ্ছা আলিম শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলিম শেখ 5 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখেন 10 ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা শুধু এই দুইজন ব্যক্তি হয়েছে 5 ব্যাগ করে বাবা এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে ব্যবসায়িক মানুষ হার্ডওয়্যারের দোকান আছে যে ইনশাআল্লাহ আমি 10টা ব্যাগ সিমেন্ট দেব এই মাদ্রাসাটা বানাতে কোন আল্লাহর বান্দা যদি 10 ব্যাগ খুব বেশি হয়ে যায় 5 ব্যাগ সিমেন্টের আরে একটা আল্লাহর বান্দা আসেন তো ভাই একটু পাক পাঞ্জাতনের নামে মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট ইনশাআল্লাহ আমার মা খালাদেরকে বলবো মা গো আপনাদের মতন মহিলারাও যদি মনে করে দিব কেউ বাধা দিবে না মা যাদের বাড়ি থেকে গার্জিয়ানরা দিল আমার যেমন আসাদ ভাই তো আসাদ ভাই দিয়েছে 5 ব্যাগ তো তার বিবিরও 2 ব্যাগ দিয়ে দরকার কারণ সংসার ও কষ্ট করে করছে আর বিবিও কষ্ট করে করছে তো তুই যদি পারে কি নাম আসাদ ভাইয়ের বিবি নুন্নাহার বিবি ও দিয়েছে 2 ব্যাগ তাহলে বাবাজি 2 ব্যাগ যখন হয়ে গেল তাহলে 12 ব্যাগ সিমেন্ট হয়ে গেল হ্যাঁ গো বাপ এই সিমেন্ট আমাদের এলাকায় যদি বলা যায় মুখ খোলা যায় খুব দান করে মায়েদের তরফ থেকে মহিলাদের তরফ থেকে খুব দেয় সিমেন্ট তা আপনাদের এখানে মুহূর্তের মধ্যে আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে 100-200 ব্যাগ সিমেন্ট পার হয়ে যায় তা আপনাদের এখানে বাবাজি আপনারা দান ধ্যান করেন না বাপ
আরে বাবা জীবনে কি আছে, আজ মরে গেলে কালকে 2 দিন, মাত্র 3 ব্যাগ সিমেন্টের কোন আল্লাহর বান্দা নাই গো। 3 ব্যাগ সিমেন্ট। যুবক ছেলেরা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন গো। আপনি যা গুছিয়ে রেখেছেন, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা বেটা বিটি ছাগল মুরগি ভেড়া সব দুনিয়ায় পড়ে থাকবে, আপনাকে 3খানা শারমিনা বোন আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ শারমিনা বোনের 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি 12 ব্যাগ সিমেন্ট হয়েছে, আর মাত্র 3টা ব্যাগ সিমেন্ট, ইনশাআল্লাহ কোনো আল্লাহর বান্দা নাই 15 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। বাবাজি আমার ভাই জানেরা, 3 ব্যাগ সুবহানাল্লাহ। হবিবুর ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হবিবুর ভাই আমার 3 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ। হবিবুর নাম দেখো শুনিলাম কানেতে, 3 ব্যাগ সিমেন্ট দিল দেখো মাদ্রাসা বানাতে। গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, হবিবুর 3 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। বাবা কবে এই মাদ্রাসার কাজ হবে? এই 3-5টা ব্যাগ সিমেন্ট আপনি দিতে পারবেন না বাবা? ভাই গো আসেন না একটু, আপনি আস্তে আস্তে না হলে আপনি এই যারা কমিটি আছে সেই কমিটির হাতে আপনি আস্তে আস্তে একটা বস্তা করে দিয়ে শোধ করে দিবেন। আসেন না বাবা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। আর মাত্র 5খান ব্যাগ সিমেন্ট, ইনশাআল্লাহ 20 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে তাহলে। আর ভাই গো আপনাদের ধানের এলাকা, আপনাদের ধানের সিজন, আপনাদের কাছে আমি বেশি আবদার করছি না, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় অসুর দিয়ে এবং আপনার দানের দিক থেকে কোন ব্যক্তির দেখা গেল বাবা 20-25 মণ ধান হয়েছে, তো 25 মণ যদি ধান হয় তাহলে 25 মণ বলতে আমাদের দিকে 40 কেজিতে বাবা 1 মণ বলে, আপনাদের এলাকায় তাই তো নাকি? 40 কেজিতে আপনার বলে, তাহলে এই 40 কেজি যদি 25 মণ ধান হয় তাহলে তো 50 কেজি অসুর বেরিয়ে যায়। তো এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইনশাআল্লাহ আমি 50 কেজি মতো ধান দেব? ইনশাআল্লাহ বাবা আমি অনেক দেশে ঘুরি, আপনাদের হেন্তাবাদের ঠুকঠুকির মোড়ে একটা মাদ্রাসা আছে, আছে হেন্তাবাদের ঠুকঠুকির মোড়ে একটা বড় মাদ্রাসা আছে। তো সুবহানাল্লাহ, হ্যাঁ ওখানকার মানুষ কালেকশন দেয়, মাদ্রাসায় দান করে, আলহামদুলিল্লাহ। আমি গত বছর ওখানে ছিলাম। তো বাবাজি আগামী কালকে আপনাদের শিয়ালতরি থাকবো, আমি আপনাদের এই রায়গঞ্জ থানা শিয়ালতর। কি নাম আপনার ভাই? জৈনুদ্দিন আহমেদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জৈনুদ্দিন ভাই আমার আপনার 50 ব্যাগ 50 কেজি ধানের দাতা, ধরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 50 কেজি বলতে বলতে দুলন বিবি আর শাশুড়ির জন্য দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, তাহলে বাবা 15 আর 3 18 ব্যাগ হয়ে গেল। বলেন আপনারটা মোহরমি 1 বস্তা সিমেন্ট 19 ব্যাগ হলো। তারপর বলেন আয়াত পারভিন দিয়েছে 500 টাকা। তাড়াতাড়ি বলেন কালুয়া দাদা 500 10 কিলো ধান দিয়েছে। পুচি বিবি দিয়েছে শ্বশুরের জন্য 1000 টাকা। ফুলি বিবি দিয়েছে 20 কেজি ধান। সুবহানাল্লাহ। সুরাফের মা দিয়েছে 15 কিলো ধান। লাইলাতুল বিবি 500 টাকা। মমতা দিয়েছে 10 কিলো ধান। সুবহানাল্লাহ, তাহলে 18 ব্যাগ সিমেন্ট হয়েছে বাবা। সুবহানাল্লাহ। পাজল থেকে আপনার পাজল না গাজল, পাজল, সুবহানাল্লাহ, পাজল থেকে দিয়েছে একজন ভাই আমার 3 ব্যাগ সিমেন্ট। তাহলে বাবাজি 18 ব্যাগ আর 3 ব্যাগে হয়ে গেল 21 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, 21 যখন হয়েছে বাবা 25 ব্যাগ হয়ে যাবে নাকি গো চাচা? 25 ব্যাগ ইনশাআল্লাহ হয়ে যাবে, আর মাত্র 4 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ হয়ে যাবে। তো বাবাজি আমার একজন ভাইকে পেয়েছি 50 কেজি ধানের দাতা। তো আমার ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা গো, ও মা খালারা, মাত্র 50 কেজি ধান আর একজন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ?
আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য। আরে মাদ্রাসা নয়, আব্দুর রহমান ইমাম সাহেব বাবার জন্য। আরে ইমাম সাহেবের আব্বা নাই, আজ বাপের ব্যথায় বেতি হইয়া এই মাদ্রাসার জন্য বাবা 50 কেজি ধান দান করেছে। আসেন একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার ইমাম সাহেব ভাই জান, আল্লাহ গো তোমার রাস্তায় এই মাদ্রাসার জন্য 50 কেজি ধান দান করেছে। আর একজন ভাই আমার 50 কেজি ধান দান করেছে। ও গো রব্বুল আলামিন, ইমাম সাহেবের আব্বা নাই, ওই আব্বা কার জানি কবরে শুয়া বলে, বেটা রে ওরে আমার বিটি, আমি তোর মা, আমি তোর আব্বা, আমি তোদের জন্য লোকের জমিতে মুনিশ দিয়েছি, পাট দিয়েছি, সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা রে, ওরে বিটি তোদের মুখে আমি খাবার তুলে দিয়েছি। বাজারে গেছি একটা জিনিস খাইতে মন চাইছে, আমি খাইছি না, আমি তোদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তোদের টিউশনের পয়সা দেওয়ার জন্য, তোদের প্রাইভেট পড়ানোর পয়সা দেওয়ার জন্য আজ আমি তোর মা বাবা কবরে শুয়ে আছি, কাফন ছাড়ার কিছুই আনি নাই। আমাদের জন্য একটু দান কর, দোয়া কর, একটু কোরআন তেলাওয়াত করে দোয়া কর, একটু দান খয়রাত কর। আল্লাহ গো আমার সম্মানীয় ইমাম সাহেব মানুষ 50 কেজি ধান এই মাদ্রাসার জন্য দিয়েছে। আর একজন ভাই 50 কেজি ধান দিয়েছে। আল্লাহ এদের দুজনের ধানকে কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, আত্মীয় স্বজন যিনারা কবরে শুয়ে আছে, তিনাদের কবরের আযাবকে মাফ করায়া দিন। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শাহেদা নামেতে দেখো এখানে আসিয়া এক ব্যাগ সিমির দিল, দেখো স্বামীর লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজি তার স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের। সুবহানাল্লাহ। আসারুল দিয়েছে 200 টাকা। আল্লাহ গো ওই আসারুলের 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি আমার ভাই জানেরা, শেষ বেলায় একটু দোয়াখানা নিয়ে যাবেন, বাপ আখেরি মুনাজাত করে যাবেন ভাই গো। কখন কার কখন মউত হয়ে যাবে, আল্লাহ যে কার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বাপ, শেষ ভালো সলেমান শেখ, যার শেষ ভালো তার সব ভালো। সলেমান ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সলেমান ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই সলেমানের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করে। আমিন সুম্মা আমিন। আব্দুল শেখ 20 কেজি ধান দিয়েছে, আল্লাহ তার 20 কেজি ধানকে তুমি কবুল করে নাও। এগো ভাই, এমন কোন আল্লাহর বান্দা এই দেশে নাই